আল্লাহ বলছেন মুমিন 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 যে হবে এর উচিত হবে যে আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে কোনো কাজ করবে তো আমার প্রতি ভরসা করবে। এবার দুইটা আয়াতকে প্রয়োজন করে নেন তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি পুরোপুরি রূপে আমার উপরে ভরসা করবে তো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। খুব ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন যে হবে সে আমার উপরে ভরসা করবে, যে কোনো কাজ করবে আমার উপরে ভরসা করবে। যদি কালে ওরা আমার উপরে পুরোপুরি রূপেই যদি ভরসা করে তো আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। কয়েকটা নমুনা স্বরূপ আপনাদেরকে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। নমরুদ যেই কালে পৃথিবীতে মালিকানা করেছিলেন, বাদশাহ ছিলেন, সেই সময়কালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আপনারা জানেন? জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল, বাঁচানোর মতন কেউ নাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আগুনের ভিতরে দুইটা কথা বললেন। এক নাম্বার হলো হাসবুনাল্লাহ, দুই নাম্বার হলো ওয়া নি'মাল ওয়াকিল। তখন আগুনের ভিতরে দুইটা কথা বললেন, আল্লাহর উপরে আমি ভরসা করি, আমি আল্লাহর উপরেই ভরসা করি, আর তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। এই দুইটা কথা বললেন, সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নিল। তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি রূপে ভরসা করবে ফাহুয়া হাসবু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর উপরে পুরোপুরি রূপে যখন ভরসা করলো, তখন আমার আল্লাহ বলেন আগুন রে বলনা ইয়া নাহারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। ইব্রাহিমের যেমন তাওয়াক্কুল, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। ইব্রাহিম আগুনের ভিতরে ছিল কিন্তু একটা পশম পর্যন্ত পড়ে নাই। তো মুমিন যেই ব্যক্তি হবে সে পুরোপুরি যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যে হবে সালাত আদায়কারী হবে। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। যে ব্যক্তি ইমানদার হবে সে সালাত আদায়কারী হবে, যে ব্যক্তি নামাজি হবে সে ইমানদার হবে। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। একটা কথা খুব ভালো করে শুনে, মুমিন যে হবে একে 5 ওয়াক্তের নামাজে হাজিরি পাওয়া যাবে। নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটাই হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত। সালাত ঠিক আছে তাহলে সমস্ত আমল ঠিক আছে, নচেত সব বেকার হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার জোরালো আবেদন যে এখনো যারা বেনামাজি হয়ে আছেন সালাত পরিত্যাগকারী হয়েন না, সালাত আদায়কারী হন। কেন? যখন জাহান্নামের ভিতরে যখন কাফেরদেরকে ফেলে দেওয়া হবে, এক কথাই যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন তাদেরকে জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নাম গেলে? বলো কেন তোমরা জাহান্নামে গেলে? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে দিয়েছে।
নাম্বার 5, আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলেছেন আমি যাদেরকে যা রুজি দিয়েছি তা থেকে যেন তা খরচা করে, তা থেকে যেন তারা আমার রাস্তায় দান করে। আমি যতক্ষণ থেকে আলোচনা করছি কি সম্পর্কে একটা কথা বলেন তো, কি সম্পর্কে? মুমিন। এবার দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ির চালক ড্রাইভারে কেউ আছেন? হ্যাঁ, মোটরসাইকেল চালাতে জানেন? 4 চাকা গাড়ি স্টার্ট দেওয়ার সময় কয়ে থাকে? কয়ে থাকে? একে। নিউট্রাল। যখন স্টার্ট দেওয়া হইলে তখন কয়? এক। গাড়ি চলছেন, একবার হাই রোড চলে গেলে 34 নাম্বার ডা বাংলা রোডে, তখন কয় হবে? 4, 5, 100 যা আছে সব। এই যেতে 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 একবারে 100 পিক আপ উঠে গিয়ে দিলেন, আর যেমনই 100 কাঁটা, আর সামনে যেতে যেতে বিশাল বড় একটা বাম্পার, তখন গাড়ি কয় হবে? কথা বলেন, কয় হবে? 5 থাকবে? ক্ষয় হবে? কমাইতে হবে, বাস এতটুকুই তো। গাড়ির গিয়ার যে কমাতে হবে, তো গাড়ি কোনোদিন বলে যে গাড়ির গিয়ার কমাবো, সামনে বাম্পার আছে? কে বলে? কে উত্তরটা দিতে পারবেন? তাড়াতাড়ি বলে। কে বলে? ড্রাইভার বলে? ড্রাইভার বলে যে আমি 2 লাগালাম? কে বলে? কথা বলেন, উত্তর কিন্তু আসে না। বাম্পার বলে। কে বলছে বাম্পার বলে? উত্তর আসছে না। বাম্পার কোনদিন বলবে? গাড়িও বলবে না, ড্রাইভারও বলবে না, বাম্পার বলবে না। প্রকৃতপক্ষে যারা পাকা ড্রাইভার হবে, রাস্তার পরিস্থিতি দেখেই সে বুঝে নিবে, তার বিবেক বলে দিবে গাড়ি কয় গিয়ারে চাইছে। কেউ বলবে না, বলবে খেয়ে না তো তার বিবেক। বিবেক রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নিবে আমার গাড়ি কয় গিয়ারে চাইছে, তার মানে সে হলো পাকা ড্রাইভার। যেমন ড্রাইভার পরিস্থিতি দেখে গাড়ির গিয়ার কমায় কিংবা বাড়ায়, এরা হলো পাকা ড্রাইভার। উদাহরণটা কেন দিলাম? আজকে আলোচনা চলছে ইমানদার সম্পর্কে, মুমিন সম্পর্কে। তো যারাই প্রকৃতপক্ষে ইমানদার, যারাই সব চাইতে চালাক ইমানদার, যারা পাকা ইমানদার হবে, ওদের কোনোদিন মাল বলবে না, টাকা বলবে না। মসজিদের উন্নতি কল্পে জলসা টাকা আমাকে তুমি দান করো, কে বলবে? না তো যারা পাকা ইমানদার তাদের বিবেক বলবে, পরিস্থিতি দেখে বুঝে নিবে, দান দিতে হবে। এবার যারা উঠতে আরম্ভ করবে, কত নাম্বার ইমানদার বুঝা যাবে নাকি? হ্যাঁ, দেন আল্লাহর রাস্তে মসজিদের উন্নতি কল্পে জলসা অনেক আপনাদেরকে দিলাম। শেষ পর্যায়ে কে আছেন আল্লাহর গোলাম? কেউ উঠে যাবেন না। অনেক মহিলা আছে, মা বোনেরা, আপনারা শেষ পর্যায়ে বেশি সময় নিব না। আপনারা কে আছেন 5 বস্তা 3 বস্তা যার যা সমর্থক যা আছে আপনারা দেন মসজিদের উন্নয়নের জন্য। আপনাদের এই মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই হাদিসকে কেন্দ্রে রেখে, এই হাদিসের প্রতি আমল করে মা বোনেরা আপনারা আপনাদের সমর্থক অনুযায়ী কারো হাত দিয়ে ওখানে চাদর ধরেন, মহিলারা 2 জন, আর